হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পটলের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। ওটা পটল পকোড়া। ওটা বিকেলে চাইলে তোমরা চায়ের সাথেও খেতে পারো, আর নয়তো গরম গরম ভাতের সাথেও খেতে পারো। যে যেরকম ইচ্ছে সেভাবে খাবে। দেখে নাও কীভাবে করছি। প্রথম পটলগুলোকে আমরা কি করব, এই উপরের যে বাইরের যে খোসাগুলো থাকে না, ওগুলোকে হালকা চেষে নেব। দেখো কীভাবে, পুরো খোসাটাকে ছাড়াবো না, জাস্ট উপরের ভাগটাকে একটু চেষে নিচ্ছি। দেখো চেষে নেওয়ার পর ঠিক কীরকম হয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা সবকটাকে করে নেব। সব কয়টা পটল আমরা চেষে রেডি করে নিয়েছি। দেখো সবাই, ঠিক এভাবে সবাই করে নেবে। এবার আমরা এক একটা পটল নিয়ে কি করব, এটার দেখো এটার ভেতরে আমরা পুরোটাকে পটলগুলোকে গ্রেট করে নেব। এক এক করে সব কয়টা পটল আমরা গ্রেট করে নেব। দেখো সবাই, সব কটা পটল আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। ওর থেকে আমরা দেখো পটলের কয়েকটা দানা একটু মোটা মোটা করে রয়ে গেছে, ওগুলো আমরা তুলে তুলে ফেলে দিচ্ছি। আর যেগুলো গ্রেট হয়ে গেছে ঠিক আছে, যেগুলো হয়নি ওগুলো ফেলে দিচ্ছি। আমরা ডালটা নিয়ে নেব। ডালটাকে আমরা পেস্ট করে নেব। এটাকে আমরা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখো একেবারে নরম হয়ে গেছে। এবার আমরা এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে পেস্ট করে নেব। ডালটা এবারে পেস্ট হয়ে গেছে, একেবারে রেডি। এবার আমরা যে গ্রেট করা পটলের সঙ্গে ওতে সব মিশিয়ে নেব যা যা লাগবে। প্রথম কয়েকটা কালো জিরে দানা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা কয়েকটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এতে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নুন দিয়ে দেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা যে ডালটা পেস্ট করে নিয়েছিলাম এটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। সবাই দেখো ডাল যেটা পেস্ট করে নিয়েছিলাম এটা পুরোটা গ্রেট করা পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে মশলা সব দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু মনে রাখবে যে ডালটা কিন্তু 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে। প্রায় 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমরা ছোট ছোট গোল গোল শেপের করে নেব। তারপর ওটাকে তেলের ভেতরে দিয়ে ফ্রাই করে নেব। আমাদের মাখাটা এবার একেবারে হয়ে গেছে। এবার আমরা গোল গোল করে পকোড়ার জন্য গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। এরকম করে করে এরকম গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমরা এগুলোকে কড়াতে ভেজে নেব। এবার আমরা বড়াগুলো বানাবো। যে গোল গোল শেপের আমরা এগুলো রেডি করে রেখে দিয়েছি। এবার এগুলোকে বানাবো। কড়াটা বসিয়ে নিলাম। এবার এতে তেল দিয়ে দেব। এবার তেলের ভেতরে এক এক করে সব কটা ছেড়ে দেবো। তেলটাকে আগে ভালো করে গরম হতে দেবো। তেলটা আমাদের প্রায় ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি।
দেখো সবকটা ছেড়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে তাই 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিটে এক পাশ হয়ে যাবে। তারপর ওই জন্য আমরা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এটা প্রায় হয়ে গেছে। এবার এক এক করে সবকটাকে উল্টে দেবো। দেখো সবাই, আমাদের বড়াগুলো প্রায় হয়ে যাচ্ছে। এবার আবার একটু বাদে 1 থেকে 1.5 মিনিট বাদে আবার উল্টে দেবো। খেতে গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে, চায়ের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে কিন্তু। দেখো দেখো সবাই, আমাদের বড়াগুলো এখন প্রায় একেবারে রেডি। এখন আমরা একটু তাও উল্টে পাল্টে নিচ্ছি। এই পিঠ ও পিঠ করে একটু উল্টে নিলাম। এবার আমরা এগুলোকে তুলে নেব। দেখো সবাই, আমাদের পটল পকোড়া রেডি। দেখো সবাই, পটলের বড়া বলো পটলের পকোড়া বলো একেবারে রেডি। একটা তুলে নিলাম, একটু ভেতরটা খুলে দেখাচ্ছি। ঠিক এরকম। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।